কি করলি তুই? কি করলি? তোর সাহস কম না? তুই এত বড় সাহস কই পাইলি? তুই একে তোমার রুমের মধ্যে ঢুকছস, তার মধ্যে আমার মুখে পানি মারছস। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার লগে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। নতুন মালিক যা হুকুম করছে আমি ওই অনুযায়ী কাজ করতেছি। উঠেন। নতুন মালিক মানে আমি বুঝলাম না, কি কর? চুপ করেন তো। ও আপনি জানবেনই বা কেমনি? সারাদিন পয়রা পয়রা ঘুমাইবেন, রাইতে এলে বন্ধু বান্ধবরা পুরো ঢাকা শহর ঘুরবেন, তাইলে আপনি আর জানবেন বা কেমনি? হায় রে, খালু জানের দিকে তাকান যায় না। মানুষটা কি থেকে কি হয়ে গেছে। যাই হোক, 3টা বাজে, খাইতে হেন। আমি গরদর গুছামু, গরদর পরিষ্কার করুম। আয়েন। আমি বুঝি না, তোর কি মাথা মুথা সব নষ্ট হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলতেছস? আর চিল্লেন না। আপনার অর্ডার আর আমরা মানবো না। আমরা এখন নতুন মালিকের কর্মচারী, তার অর্ডার মতনই সব কিছু হইব। সে যা যা বুঝাই দিয়ে গেছে সেই অনুযায়ী কাজ করতেছি। উঠেন, টেবিলে আসেন। 3টা বাজে, খায়া দেয়া পড়তে বসেন 15 মিনিটের মধ্যে। হায় হায়, রাজা কেমনে ফকির হয় আজকে বুঝলাম। হায় রে কপাল। বের হ, বের হ, বের হ। কি নতুন মালিক? আমি আপনাদের নতুন মালিক হচ্ছি আমি, ফাহিম চৌধুরী। আর মনিরুল সাহেব আপনাকে বলছি, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনি এখন দেউলিয়া। আপনার কোম্পানি আর পুরো সম্পত্তি এখন আমার। আপনি কিন্তু এখন পুরোপুরি দেউলিয়া। তাই শর্ত মোতাবেক আপনি যদি আমার সমস্ত কথা না মানেন, যে বাড়িতে এখন থাকেন না, সেই বাড়িটাও কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। কথাটা মাথায় রাখবেন। প্লিজ আমাকে একটু সময় দিন, আমি সব কমিটমেন্ট রাখবো। আমি ছোটোখাটো একটা বাসা দেখে আমার মেয়েকে নিয়ে চলে যাব, সেটুকু সময় দেন। তা বাড়ি ছাড়তে আপনি কতদিন সময় চান? সামনে তো আমার মেয়ের পরীক্ষা, পরীক্ষাটা শেষ হোক, তারপরে আমি চলে যাব। পরীক্ষা? আচ্ছা, আমি যেহেতু পড়ালেখার বিষয়টা একটু সম্মানের চোখে দেখি, তাই কনসিডার করলাম। ঠিক আছে, আপনাকে সময় দেওয়া হলো। আপনি আপনি এখানে কি বাবা? মানে এই অভদ্র লোকটা তোমার চেয়ারে কিভাবে সম্ভব? মানে তোমার অফিসে এই অভদ্র লোকটা ঢুকলো কিভাবে? তোমার চেয়ারে কিভাবে বসে আছে? এই আপনি আমার বাবার চেয়ারে বসে আছেন কেন? বাবা তুমি জানো না এই লোকটা কত বড় অসভ্য একটা লোক। এই লোকটাকে না পুলিশে দেওয়া উচিত। তুমি তাকে বসে রাখছো তোমার চেয়ারের মধ্যে। পুলিশ ডাকো না, এই লোকটাকে পুলিশে দাও না। এই প্লিজ আপনি বের হন তো, উঠুন উঠুন। বাবা আমি বুঝলাম না, আমি তোমাকে না বলছি আমার পড়াশোনা ভালো লাগে না, আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না, আমি কেন পড়াশোনা করব? মানে আমার তো যতটুকু পড়া দরকার ছিল আমি পড়াশোনা করে ফেলছি। আই ডোন্ট নিড এনি টিচার বাবা। তারপর তুমি আমাকে কেন পড়াতে চাও কেন? আর এই অসভ্য লোকটাকে আবার তুমি ডেকে এখানে বসে আছো। আমি তো পড়াশোনা করব না। আর বুয়া আমার সাথে এই ধরনের ব্যাপার করে সাহস পাই কোথা থেকে? হ্যাঁ, অফিসে নাকি কি নতুন বস টস নাকি আসছে? ডাকো না, ডাকো, দেখি কোন বস আসছে, ডাকো ডাকো। আর আপনি এই তাকাই আছেন কেন? হ্যাঁ, চোখে দিয়ে তাকাই আছেন কেন? উঠুন উঠুন। ইনাফ! জাস্ট কিপ কোয়াইট। মনিরুল সাহেব, আপনারা আপনার এই মেয়ের অধপতনের জন্য সবাই দায়ী, সবাই। আর এই যে ড্রাইভার, কি যেন নাম তোমার? বাচ্চা না? তুমি কি তোমার ম্যাডামের ডিউটি করো নাকি ম্যাডামের ফ্রেন্ডরা তোমার ডিউটি করে? কোথায় যায়, কি করে, খোঁজখবর রাখেন কিছু? আর এই যে ম্যানেজার রেখেছেন মেয়ের জন্য, 12টা ক্রেডিট কার্ড দিয়ে রাখা হয়েছে তাকে। 12টা ক্রেডিট কার্ড আপনার মেয়ের নামে ইস্যু করা আছে। কি কত টাকা ঘুষ খান ম্যানেজার সাহেব আপনার ম্যাডামের কাছ থেকে? আমার মেয়ে ক্রেডিট কার্ডে যা কিছু খরচ করেছে আমি সব টাকা ফেরত দিই। এত বড় বড় কথা বলবেন না মনিরুল সাহেব। আপনার মেয়ের এত নিচে নামার কারণ আপনি সব থেকে বেশি। আপনি আমাকে অনুরোধ করেছিলেন আপনার মেয়ের মাস্টারি করার জন্য। আপনার লজ্জা হওয়া উচিত, আপনি নিজ হাতে আপনার মেয়েকে উচ্ছৃঙ্খল বানিয়েছেন। মা নেই তাই খুব লাই দিয়েছেন, তাই না? অনেকেই তো মা ছাড়া বড় হচ্ছে, তো আর বাচ্চা কাচ্চা নেই, আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছেন, এখন নামাতেও তো পারছেন না। এখন আপনার দায়িত্ব যে আপনার মেয়ে যাতে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, কথাটা মাথায় রাখবেন। এখন সবাই এখান থেকে বেরিয়ে যান। বুঝলাম না বাবা, কি বলো? পাগল হয়ে গেছে নাকি লোকটা? কি বলে? মা আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো।